করিব নিবেদন ফিরিয়ে করিব নিবেদন আমার হৃদয় প্রাণ মন আমি ফিরিয়ে করিব নিবেদন ফিরিয়ে করিব নিবেদন। দিতে চাইলেও তো দিতে পারবো না। এই দেহের মধ্যে আছে জ্বালা যন্ত্রণা, মনের মধ্যে আছে কামনা বাসনা আর প্রাণ, সেটাও করতে হয়। তবে আমি দিতে চাই আর দিতে পারবো, কখন দিতে পারবো? সর্বস্ব তোমার চরণে সমর্পণ করতে পারি। আচ্ছা মা, এই দেহটার মধ্যে কি আছে বলতো? কবিগুরু কি বললেন? প্রাণপাতি যখন উঠে যাবে, এই দেহটা যখন দাহ করা হবে, তখন দেহটা ছাই হয়ে যাবে বাবা, আর সেই ছাই মাটির সঙ্গে মিশিয়ে মাটি হয়ে যাবে। দেহ যদি সমাধিস্থ করা হয়, মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে, তাহলে কি আছে এই দেহের মধ্যে? তাই তো কবি করে বললেন, লোহা সোনা হয়ে যায়, তেমনি আমাদের দেহটা তোমার চরণের স্পর্শ পেয়ে যদি সর্বদিক থেকে মুক্ত হয়ে যায়, তখন আমি আনন্দ করে এই দেহ প্রাণ সর্বস্ব তোমার চরণে দেব। তখন আমার কত আনন্দ হবে জানো? আর আনন্দে আমি কি করবো?
ওরে বলিবে কি দিয়ে ওরে বলিবে আমার হৃদয় প্রাণ মন কি দিয়ে ওরে বলিবে কি দিয়ে করিব তাই সবার আগে শ্রী গুরুচরণ আশ্রয় করতে হবে না। আশ্রয় না করলে বিষয় পাওয়া কখনোই যাবে না। তবে আমরা তফাৎ তো আছে জানেন তো। শ্রী গুরুদেব কাদের বলে? শ্রী শব্দের অর্থ কি? শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, শ্রী শব্দের অর্থ হচ্ছে প্রেম। শ্রী গুরুদেব তাদের বলে যারা প্রেম, কৃষ্ণ প্রেম দান করতে পারে। কিন্তু যারা শুধুমাত্র গুরুদেব তারা কৃষ্ণ প্রেম দিতে পারে না। তারা জ্ঞান মার্গ, তারপর জপ মার্গ, এইসব মার্গের গুরু তারা। তাদের প্রণাম করলে তারা বলবে বাবা আয়ুষ্মান ভব, মানে তোমার বড়মাই বৃদ্ধি পায়। কিন্তু একজন বৈষ্ণবকে আপনি প্রণাম করবেন, তিনি কিন্তু আপনাকে বড়মাই বৃদ্ধি করবে না। তিনি বলবে কৃষ্ণ চরণে তোমার গতি হোক, তোমার অন্তরে কৃষ্ণ প্রেম জাগ্রত হোক। কারণ যারা শ্রী গুরুদেব, বৈষ্ণব গুরুদেব, তারা জগতের মঙ্গলের জন্য, শিষ্যদের মঙ্গলের জন্য কৃষ্ণ প্রেম দান করে, যেটা অন্য মার্গের গুরুদেবরা পারে না। কারণ তারা তো কৃষ্ণকে ভালোবাসেই না, আর কৃষ্ণ প্রেম পাবেই বা কোথা থেকে, আর ভক্তকে দেবেই বা কোথায় না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনিও তো কৃষ্ণ প্রেম দান করেছিলেন। মহাপ্রভু নিজে বলছেন যে কেউ যদি আমার কাছে ঐশ্বর্য আর বিষয় চায় আমি তাকে দিই না, কারণ ঐশ্বর্য আর বিষয় হলো আমার কাছে বিষ। যে চাইছে সে মহামূর্খ, কিন্তু আমি তো মূর্খ নই, আমি তো জগতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য এসেছি। তাই আমি মাধুর্য অর্থাৎ সবাইকে কৃষ্ণ প্রেম দান করি, যাতে আমার ভক্তরা অনায়াসে ভগবতী পার হতে পারে। তাই ভক্তগণ নিয়ে গিয়েছেন না, বলছেন না ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ সবাই কিন্তু গাইছে না, সবাই মিলে একটু জোরে আকারে তালে। হ্যাঁ, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ বাবা কহ শ্রীকৃষ্ণ আরেকবার ভজ শ্রীকৃষ্ণ বাবা এদিকে জোরে যে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ
Oh
উত্তর হয়ে, তাই না? হ্যাঁ, অথচ আমরা এদেশ ওদেশ বিদেশে জন্মাই, আমরা জন্ম নিয়েছি কোথায়? ভারতবর্ষের এই পূর্ণ মাটিতে। এটা ভাবতে হবে না। এদেশ ওদেশ বিদেশবাসী আমরা নই, আমরা ভারতের পূর্ণ ভূমিতে জন্ম নিয়েছি। যে ভারতের পূর্ণ ভূমিকে প্রণাম করার জন্য বিদেশ থেকে মানুষ ছুটে আসে। আমরা বিদেশে যাই প্রাকৃতিক শোভা দেখতে, আর বিদেশের মানুষ এদেশে আসে আমাদের এই ভারতের মাটিটাকে প্রণাম করতে। তার জ্বলন্ত দৃষ্টান্তকে প্রমাণকে শ্রী জয় পতাকা স্বামী। জয় পতাকা স্বামী যখন এয়ারপোর্টে নামলেন, প্লেন থেকে যখন নামছেন বাবা, পায়ের জুতোটা খুলে হাতে নিয়ে নিয়েছে। পুরো এয়ারপোর্ট যখন হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ওখানকার যাত্রীরা মনে মনে ভাবছে, উনি বাবা সাদা চামড়ার এরকম সাহেব, সে তাই আমার বৈষ্ণব, এ খালি পায়ে এইভাবে হাঁটছে কেন? শিষ্য ভক্ত কিছু বুঝতে পারছে না। শিষ্য বলছে, গুরুদেব এইভাবে যে খালি পায়ে হাঁটছে, আপনার কোমর চরণে যে ব্যথা থাকবে, আপনি খালি পায়ে হাঁটছেন কেন? জয় পতাকা স্বামী উত্তর দিলেন, মা, যে ভারতের ভূমিতে আমার নিতাই গৌর আবির্ভূত হয়েছে, কত লীলা খেলা এরা খেলেছে, কত লীলা প্রকাশিতা করেছে, তাদের চরণাধীন আজও এই মাটিতে বিদ্যমান। আমি যদি চরণ পাদুকা পড়ে যাই, তবে যে আমার পাপ হবে। তাই যতদিন ভারতের মাটিতে ছিলেন, ততদিন কিন্তু তিনি খালি পায়ে ছিলেন। এই ভারতের মাটিতে বড় বড় সাধু মহন্ত সবাই বারবার নেমে এসছে। পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা থাকবে, ভগবান কিন্তু বারবার এই ভারতের মাটিটাকেই বেছেছিল। হ্যাঁ, ত্রেতা যুগে রামচন্দ্র অযোধ্যা ভারতের মাটি, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ভারতের মাটি, আর এই কলিযুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদিয়া নবদ্বীপ ধাম এই ভারতের মাটি। এই মাটিটা বড় পূর্ণ মাটি, মা। আর সেই ভারতের মাটিতে আমরা এসেছি মানুষ হয়ে, তাই না? আকৃতিতে মানুষ হলেই তো আর মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে চাই মনুষ্যত্ব। মানুষ হয়ে এলাম, কাজের কাজটা কি করলাম? কি করলাম বাবা? মায়েরা বলবে কেন? খেলাম, ঘুমালাম, পরিবার বানালাম, কি তাই না? সেটা একটা পশু করে না? হ্যাঁ, আমাদের যেমন খিদে পায়, একটা কুকুরেরও খিদে পাচ্ছে। আমাদের যেমন ঘুম পায়, একটা পশু ঘুমাচ্ছে। আমরা যেমন পরিবার বানাচ্ছি, একটা কুকুরও পরিবার বানাচ্ছে। কি হচ্ছে না? হচ্ছে না? তাদের পশুকে শ্রেষ্ঠ জীব বলছে না, শ্রেষ্ঠ জীব বলছে কিন্তু কেবলমাত্র মানুষ। কেন মানুষ শ্রেষ্ঠ জীব? কারণ মানুষের মধ্যে আছে চৈতন্য বোধ। কোনটা ভালো কোনটা মন্দ সেটা যেমন সে বুঝতে পারে, তেমন কাজও করতে পারে। কিন্তু একটা কুকুরের মধ্যে আছে বাবা শুধুমাত্র নৈতিক চেতনা বোধ। হ্যাঁ, একটা কুকুরকে আপনি একদিন থেকে খেতে দেবেন, প্রত্যেক রাতে 12টার পর আপনার বাড়ি চৌকি দেবে, কারণ তার মধ্যে নৈতিক চেতনা বোধ আছে। আমাকে ভাত দিয়েছে মানে আমার প্রভু, আমি ঋণী, এই ঋণটা শোধ করবো কি করে? না তার বাড়ি পাহারা দিয়ে আমি শোধ করবো। কিন্তু একটা মানুষকে আপনি রেখে খাওয়াবেন, প্রশংসা তো করবেই না, যত ভালোই 5 স্টার খাবার না কেন। হ্যাঁ, প্রশংসা করবে না, উল্টে দিন 15 বাজে দেখবেন না, সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাই ভক্ত কি বলছে জানেন না? পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না। পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না। আর মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। রূপে আর জ্ঞানে
তাহলে আকৃতিতে মানুষ হলেই কিন্তু মানুষ হওয়া যায় না, মনুষ্য দরকার। পাঁচটা জিনিস খুব প্রয়োজন: সততা, সত্যতা, সংস্কার, একাগ্রতা, একতা। এই পাঁচটা যখন এক হয়ে যায় বাবা, তখনই কিন্তু জয় আসে। তার আগে কিন্তু জয় আসে না। এই পাঁচটা জিনিস বড় দরকার, যেটা এতদিন আমাদের মধ্যে অভাব হলেও আজ কিন্তু এক মানুষ এক হয়েছে বলে আমরা জয়ী হয়েছি। জয় রাধে। जय राधे। जय निताय, जय गुरु हृदय को भरियो राधे श्याम। আমি না আজ আমরা এক হতে পেরেছি বলে কোথায় হয়েছে সেই जय श्री राधे राधे श्याम निताय हरि बोल राधे श्याम। তাহলে আজকে শুধুমাত্র মানুষ এক হচ্ছে বলে সত্য শাশ্বত সনাতন ধর্ম জয় হয়েছে, সনাতনীদের জয় হয়েছে, হিন্দু ধর্মের জয় হয়েছে। একটা সময় ছিল এই ভারতের মাটিতে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই কিন্তু এক ছিলাম না? ছিলাম বলি বাবা আমাদের ভারত মা যে ইংরেজদের কাছে বন্দী ছিল তাকে আমরা স্বাধীন করতে পেরেছিলাম। কিংবা হিন্দু, কিংবা মুসলিম, কিংবা খ্রিস্টান, কিংবা জৈন, কিংবা বুদ্ধিস্ট, কেউ আলাদা নয়, সবাই একত্রিত হয়ে আমাদের ভারত মাকে পরাধীনতার হাত থেকে মুক্তি দিয়ে স্বাধীন করেছিলাম। আজ আবার যখন আমাদের দেওয়ালের পিঠ থেকেছে, তখন আমরাই কিন্তু সবাই মিলে আবার আমার ভারত মায়ের সন্তান ফিরিয়ে দিয়েছি। ভারতের মাটিতে যারা জন্মগ্রহণ করেছে তাদের মা হলো এই ভারত মা, এই ভারত ভূমি হলো তাদের মা, আর তারা হলো এই ভারত মায়ের সন্তান। তবে কিছুদিন অন্তত সবাই খুব সাবধানে থাকবেন, কোনো অশান্তির মধ্যে নিজেদেরকে জড়াবেন না, কারণ প্রত্যেকের কাছে নিজের প্রাণ, নিজের পরিবারের প্রাণ সবটাই কিন্তু অমূল্য, তাই না? তাই কোনো কিছু ঝামেলা জড়াবেন না, নিজেরা প্রত্যেকে একটু সতর্ক থাকবেন, একটু সাবধানে থাকবেন। পরম মঙ্গলময় ভগবানের ইচ্ছায় আবার ভালো হবে, আবার রাম রাজ্য ফিরে আসবে, রামের মতো সন্তান পাবে পিতামাতা, রামের মতো ভাই পাবে, রামের মতো স্বামী পাবে, রাম রাজ্য আবার হবে। তাহলে আজকে মহাদেব বললেন কি, ব্রহ্মা চার বদনে বলে শেষ করতে পারে না, আমরা এক বদনে ভগবানের কথা বলছি। চারিবেদ সর্বদর্শন পড়িয়া যেই জল, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, পৃথার অক্ষয় লোচন বিহীন জল তরুপনে অন্ধে অনেক পাণ্ডিত্য অর্জন করলে কিন্তু ভগবানকে চিনলে না, জানলে না, তাহলে তোমার পাণ্ডিত্যটা কেমন জানো? অন্তের হাতে আয়না ধরিয়ে দেওয়ার মতো। অথচ এমন যদি কেউ থাকে, এত শিক্ষা দীক্ষা নেই বাবা, কিন্তু গৌরচরণ সার করেছে, সে বুঝেছে গৌর আমার ঘরের ছেলে, গৌর আমার ভগবান। মহাজন কি বললেন? বেদ বিদ্যা কিছু নাহি জানো, বেদ বিদ্যা কিছু নাই জানো, সে যদি গৌরাঙ্গ পরিশ্রাম, সে যদি গৌরাঙ্গ পরিশ্রাম, নয়নানন্দে ধনে সেই তো সকলিয়ানে সর্ব
করতলে আহা সর্বসিদ্ধি করতলে গৌর জানলে সব জানা হলো আমার গৌর জানলে সব জানা হলো শাস্ত্র জানলে জানা হলো গৌর জানলে সব জানা হলো ঘরে গৌরী বলো ঘরে গৌরী বলো সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে করতলে তা আর গো ও সর্বসিদ্ধি করতলে তার গো সর্বসিদ্ধি করতলে তার গো সর্বসিদ্ধি করতলে তার গো জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি রাধেশ্বর। আমরা আস্বাদন করবো ভক্ত প্রহ্লাদ লীলা। তা প্রহ্লাদের কথা শুনতে গেলে আগে তার বংশ পরিচয়টা জানতে হবে মা। এই প্রহ্লাদের যিনি ঠাকুর দাদা তিনি কিন্তু একজন সাধু। সাধুর ঘরে জন্ম নিল বাবা অসুর হিরণ্যকশিপু। আবার অসুরের ঘরে জন্ম নিল সাধু যে হলো প্রহ্লাদ। তাহলে সাধুর ঘরে অসুর এলো, অসুরের ঘরে আবার সাধু এলো। এই পুরো জার্নিটা কেমন করে হলো সেই নিয়ে আছে আমাদের লীলা ভক্ত প্রহ্লাদ। তার আগে আসুন রাধা রানীর একটা ভজন করতে করতে আমরা সবাই মিলে লীলায় প্রবেশ করব। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু মহারাজ কি, এই হরিনাম সংকীর্তন কি। রাধে রাধে বল
ঈশ্বর। মহামুনি কশ্যপ, মহামুনি কশ্যপের 13 জন স্ত্রী, কদ্রু, বিনতা, অদিতি, দিতি, এইরকম 13 জন পত্নী বাবা। কশ্যপ মনে 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 ভাবলেন, জীবনের 50টা বছর, জীবনের 50টা বছর আমি সংসারকে দিয়েছি। এবার যেটুকু সময় আমার কাছে আছে, এই সময়টা আমি ভগবানের চরণে দেব। আর ভগবানের চরণে দিতে গেলে সাধন ভজন করতে হবে, যেটা সংসারের মধ্যে থেকে কখনোই সম্ভব নয়। তাই আমি বানপ্রস্থে যাব এবং সেখানে গিয়ে সাধন ভজন করব। আমার তো 13 জন স্ত্রী, 13 জনের মধ্যে কেউ যদি আমার সাথে যেতে চায় তো যেতে পারে। 13 জন পত্নীকে ডেকে পাঠালেন মা। 13 জন এসে দাঁড়িয়েছে। মহামুনি কশ্যপ তাদের কাছে বললেন যে আমি সাধন ভজনের জন্য বনে যাব, মানে বানপ্রস্থে যাব। তোমরা যদি কেউ আমার সাথে যেতে চাও তো যেতে পারো। তবে হ্যাঁ, ওখানে গেলে কিন্তু এই ভালো ভালো শাড়ি পাবে না, ওই গাছের ছাল, গাছের পাতা এইসব করে দিন কাটাতে হবে। ভালো মন্দ খেতে পাবে না। যখন যেমন ফল জুটবে তখন তেমন ফল খেতে হবে। আর একটা কথা, ঘুমানোর জন্য ভালো বিছানা পাবে না, কখনো মাটিতে বা কখনো খড় বিছিয়ে এইভাবেই কিন্তু ঘুমাতে হবে। এগুলো জানার পর যদি তোমরা কেউ আমার সাথে যেতে চাও তাহলে যেতে পারো। যখন এরা বলেছে, সঙ্গে সঙ্গে 13 জনের মধ্যে 12 জন পত্নী তারা পিছন দিকে পিছিয়ে গেছে। তাহলে 13 জনের মধ্যে 12 জন পিছিয়ে গেল বাবা। এগিয়ে এলো একজন, যার নাম হলো মা অদিতি, যিনি হলেন দেবরাজ ইন্দ্রের মা, মানে দেবতাদের মা, মা অদিতি। আর এগিয়ে এসে বলছে কি, ওগো স্বামী গো, ওগো স্বামী গো, তুমি তো বনে যাবে, বনে যাবে, তোমার দেখাশোনা করার জন্য তো একজনকে লাগবে। তাই তুমি যদি বনে যাও, বলি আমি ও তোমার সঙ্গে
বনের মধ্যে বাবা। এবার প্রতিসেবা কাকে বলে দেখুন, স্বামী কখন বলবে যে আমার খিদে পেয়েছে খেতে দাও, সেই অপেক্ষা রাখে না। স্বামীর খিদে পাবে এটা আগে থেকে বুঝতে পেরে স্বামীর জন্য খাবার প্রস্তুত। স্বামী পুজো করবে তার আগে বাবা পুজোর আয়োজন সম্পূর্ণ করে রেখেছে। স্বামী যজ্ঞ করবে তার আগে যজ্ঞের আয়োজন সম্পূর্ণ করে রেখেছে। হ্যাঁ, আর এইভাবে স্বামী সেবা করতে করতে মা তার নিজের দিকে খেয়ালও নেই, নিজের দিকে কোনো হুঁশ নেই। আপনারা যারা এখানে থাকেন আপনারা জানেন এই কয়েক দিনের মধ্যে এই কমিটির অনেক সদস্য ইহলোক ত্যাগ করে তারা পরলোক গমন করেছেন। যেমন স্বর্গীয় ভানু দাস, শ্যামল মণ্ডল, পলাশ ধারা, পাঁচকড়ি ধারা, পরিতোষ ধারা, প্রতাপ ধারা, অজিত বোধক, রতন মণ্ডল, রূপা মণ্ডল, মীনা প্রামাণিক, এছাড়া আরও অনেক ভক্তবৃন্দ যারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন, যারা ভগবানের এই মহতী হরিনাম যজ্ঞের সদস্য ছিলেন। আজকে তারা গোবিন্দ চরণ লাভ করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন গোবিন্দ চরণে তারা সবাই ভালো থাকতে পারে। আর এই যে হরিনাম, যে হরিনাম আপনারা করছেন, তারা যেন সেখান থেকে এই হরিনাম শুনতে পায়। বিদায় গৌর প্রেমানন্দে রাধেশ্বর। তাহলে মা এটাকে বলে হয় প্রতিসেবা। হ্যাঁ, স্বামীর মুখ থেকে বুঝতে হবে যে স্বামী এখন জল খাবে, স্বামীর মুখ থেকে বুঝতে পেরে স্বামীকে জল দেওয়া, এটা হচ্ছে প্রতিসেবা। কিন্তু স্বামী বলছে যে আমার জল তেষ্টা পেয়েছে, জল দাও, তো আবার বউ বলছে কি ওই যে বোতল আছে, বোতল থেকে নিয়ে খেয়ে নাও। এটা কিন্তু স্বামী সেবা নয়। যে স্বামী সেবা, প্রকৃত স্বামী সেবা এখনকার দিনে দেখা যায় না। দেখা যায় কি, সত্যি কথা বলুন তো, দেখা যায়? আগেকার দিনে মা ঠাকুমাদের আমলে আমরা দেখেছি এই সেবা, কিন্তু এখনকার দিনে আমাদের যা জেনারেশন, এরপরে আরো সাংঘাতিক আসছে। হ্যাঁ, এরপরে আরো সাংঘাতিক আসছে। আমরা কি স্বামী সেবা করি? করি না। কিন্তু সবটা মেয়েদের দোষ দিলে হবে না তো। সত্যি করে বলুন তো, এখনকার দিনে স্বামীরা কি স্বামী আছে? আছে কি? তারা সব এক একজন আসামি হয়ে গেছে। বউ চাকরি করছে, আগে আগে যাচ্ছে, আর বউয়ের ভেন্টি ব্যাগ কাঁধে নিয়ে স্বামী পিছনে পিছনে যাচ্ছে। তাহলে এইকে কি স্বামী করতে হবে? বউ যাচ্ছে বাইরে কাজ করতে, আর বাড়ির মধ্যে স্বামী এসে ঘর করছে, বা সে কাছে সাবান রাখছে, রান্না করছে, এরা কি স্বামী? এরা তো আসামি। এখনকার দিনে স্বামী আর নেই, হাতে গুনে পাওয়া যায়। যেমন ভালো স্বামী নেই, স্বামীরা আসামি হয়েছে, তেমনি আপনারা বেশি হাসবেন না। ভালো পত্নীও কিন্তু নেই। ওই সবকটা পয়নাকে একটা করে একার জুড়ে গেছে। হ্যাঁ, পয়নাকে একার জুড়ে গেলে কি হয়? জোরে বলো, পেতনি। এখনকার দিনে পত্নী না, সব এক একটা পেতনি, আর স্বামী না, সব আসামি। কেমন মিলেছে বলো দেখি? হ্যাঁ, কিন্তু আগেকার দিনে ছিল স্বামী ছিল, পত্নী ছিল। যে সমস্ত পত্নীরা স্বামীর মুখ দেখে বুঝতে পারতো স্বামীর কি প্রয়োজন, আর সেইভাবেই সেবা দিত, সেই জন্য বলা হতো সতী নারী। একজন সতী নারীর কজন স্বামী? আচ্ছা, তোমাদের কটা স্বামী? হাতে দেখো দেখি। একটা। আর সবারই তো দেখছি মাথা পেটে বসে আছে। তাহলে উত্তর দিচ্ছ না কেন? আমাকে দেখাও
পাঁচটা? ওরে বাবা, যারা একের অধিক বলছো একটু ভেবে বলো, কিন্তু কীর্তন শেষে বাড়িতেই যেতে হবে। ওমা, প্রত্যেকটা নারীর হলো দুটো করে স্বামী, এক হলো ঘরের স্বামী, এক হলো বাইরের স্বামী। রাসলীলাতে যখন গোপীরা ঘর ছেড়ে কৃষ্ণের কাছে এসেছিল, তখন কৃষ্ণ তাদেরকে বলেছিল যে স্বামী পুত্র সংসার ছেড়ে তোমরা যে আমার কাছে এসছো এই রাত্রিবেলা, তাহলে তোমাদেরকে অসতী বলবে। সঙ্গে সঙ্গে বিশাখা সতী বলে উঠলেন, আমরা অসতী নই। আর তারাও অসতী নয়। কারা জানো? তারা অসতী নয়, জানো না? বলে তারাই সতী, তারাই সতী, যারা ভজে দুই পতি, তারাই সতী, তারাই সতী। যারা ভজে দুই পতি, এ জগতে তারাই সতী, বাকি সব আর বলবো না। বাবারা বলবে যে দেখো দেখি কীর্তন করতে এসছে, তাই ভালো ভালো জিনিস বলবে, তা না কি বলছি। ওমা, যারা বলছে দুই পতি, কোন দুই পতি? বলে ঘরে পতি আর বাইরে পতি, যারা বলছে দুই পতি, ঘরে পতি আর বাইরে পতি, কোন ঘর? ইট সিমেন্ট বালি দিয়ে করা যে ঘর, সেই ঘর নয়। তাহলে কোন ঘর? সকলের এই হৃদয় মাঝে একটা ঘর আছে না, যে ঘরের মধ্যে জগৎপতি বিরাজ করে। যারা এই ঘরের পতিকে ভজনা করে, যারা ঘরের প্রতি সংসার করে, অর্থাৎ হৃদয় মাঝে যে পতি, সেই পতি। আর বাইরের পতিকে যার সংসার তোমরা করছো, যেমন আমি যার সংসার করছি, ইনি হলেন আমার বাইরের পতি, আর আমার হৃদয় মাঝে আমার ভগবান বিরাজ করছেন, ইনি হলেন আমার ঘরের পতি। তাহলে যার ঘরের পতি আর বাইরের পতি, এ জগতে তারাই সতী, বিদায় হরি হরি। দ্রৌপদীর 5 জন স্বামী ছিল, ছিল না? এটা বৈশাখ মাস, আজকে হয়ে গেল 24 তারিখ, আর কদিন পরে পড়বে জ্যৈষ্ঠ মাস। এই জ্যৈষ্ঠ মাসকে বলা হয় পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস কেন বলা হয়? এই জ্যৈষ্ঠ মাসে সংকল্প করে যদি কিছু করা যায়, ভগবান সেই ইচ্ছাটা পূর্ণ করে। যেমন যারা এই পুরুষোত্তম মাস করে বাবা, 100টা অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ করে। এই পুরুষোত্তম মাসকে বলা হচ্ছে কল্পতরু মাস। যেমন কল্পবৃক্ষের কাছে যা চাইবে তাই পাওয়া যাবে, তেমনি এই পুরুষোত্তম মাস নিষ্ঠাভাবে করলে ভগবানের কাছে যা চাইবে ভগবান তোমাকে তাই দেবে। তবে নিষ্ঠাভাবে করতে হবে। ভোর 4টের সময় উঠে স্নান সেরে ভগবানের আরতি করতে হবে 33 বার। এমনি আমরা করি, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর পুরো শরীরের মধ্যে 7 বার করি। 16 বার আমরা করি, কিন্তু আরো 17 বার যোগ করতে হবে, মানে 33 বার ওই প্রদীপ ঘোরাতে হবে। ঘিয়ের হলে আরো ভালো হবে। নিরামিষ আহার পাওয়া, অনেকে আবার অনুষ্ঠান পালন করে, দরকার নেই নিরামিষ আহার পালন করা। আর প্রত্যেকদিন সন্ধ্যেবেলা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে মাহাত্ম্য যোগে পুরুষোত্তম ওই যে পাঠটি আছে, সেই অধ্যায়টি পাঠ করা। যদি নিষ্ঠাভাবে কেউ করতে পারে, মালা জপ করা, সারাক্ষণ ভগবানের নামের স্মরণে থাকা, তাহলে এই মাসে যে যা ভগবানের কাছে চায় সে তাই পায়। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন, বলেছিলেন পঞ্চ পাণ্ডবকে। তাই এই যে দ্রৌপদী, এই দ্রৌপদী আগের পূর্বজন্ম ছিল মেধা ঋষির কন্যা। হ্যাঁ, তার মেধা ঋষি সবসময় নিজের ধ্যান নিয়ে ব্যস্ত থাকতেন। মেধা ঋষি এদিকে তার কন্যা যে বড় হচ্ছে কোনো হুঁশ নেই। তার কন্যার সমবয়সী যারা, তাদের সকলের বিয়ে হয়ে গেছে, তারা সন্তান করে নিয়ে বাপের বাড়ি আসছে, কিন্তু মেধা
যে কন্যা, সে কাঁদতে থাকে আর বলে আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই, আমাকে যদি একজন ভালো স্বামী কেউ দাও, তাহলে আমি সেই স্বামীর আশ্রয়ে থাকতে পারবো। সেখানে আসেন দুর্বাসা মুনি, এবং দুর্বাসা মুনি এসে যখন জিজ্ঞাসা করে তোমার কি চাই, তখন মেধাবীশীর মেয়ে একজন ভালো স্বামীর আকাঙ্ক্ষা করে। তখন দুর্বাসা মুনি বলে তুমি যদি জ্যৈষ্ঠ মাস পুরুষোত্তম মাস পালন করো, তাহলে তুমি ভালো স্বামী পাবে। কিন্তু এই কন্যা বশিষ্ঠ মুনির কথা বিশ্বাস হয় না, সে পুরুষোত্তম মাস পালনও করে না। মনে মনে ভাবে দেবাদেবের মহাদেব অল্পতেই সন্তুষ্ট, তাই আমি মহাদেবের তপস্যা করব। সে মহাদেবের তপস্যায় বসে। দীর্ঘ বছর পার হয়ে যাওয়ার পর মহাদেব সন্তুষ্ট হয়ে যখন তার কাছে আসে, তখন সে আনন্দে বলে দেয় আমার একজন ভালো স্বামী চাই, আমার একজন ভালো স্বামী চাই, এইভাবে 5 বার বলে। আর তখন মহাদেব তাকে বর দেন এবং বর দিয়ে বলেন আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি পঞ্চ স্বামীর পত্নী। বলছে কেন, তুমি তো আমার কাছে চাইলে যেন আমার ভালো স্বামী হয়, তাই তো আমি তোমার পঞ্চ স্বামী দিলাম। তবে তুমি চিন্তা করো না, তারা বলবান হবে, তারা খ্যাতিবান হবে, তারা সৎ হবে, নিষ্ঠাবান হবে, পঞ্চ স্বামী তুমি পাবে। সেই জন্মে ওইভাবেই কেটে যায় এবং পরবর্তী জন্ম দ্রৌপদ রাজা যখন যজ্ঞ করেন, সেই যজ্ঞ থেকে এক অপরূপ সুন্দর কন্যা উঠে আসে, যিনি দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী নামে পরিচিত হন এবং পঞ্চ স্বামী 5 জনকে নিয়ে তিনি ঘর করেন। যেহেতু দুর্বাসা মুনির কথা মানেনি, পুরুষোত্তম মাস করেনি, তার জন্য তাকে এমন শাস্তি পেতে হয়েছিল। হ্যাঁ, তাহলে মা পুরুষোত্তম মাস, জ্যৈষ্ঠ মাস যদি মন দিয়ে করা যায়, তাহলে ভগবানের কৃপা লাভ করা যায়। আরো কেমন ছাড় দিচ্ছে দেখুন, আপনি নিজে করতে পারছেন না, কিন্তু আপনার পরিচিত কেউ পুরুষোত্তম মাস করছে, আপনি যদি তার সেবা করেন, তাহলেও আপনার ফল লাভ হয়ে যাবে। তাই বলতে হবে। তবে এবছর পুরুষোত্তম মাস মানে জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে। সাধারণত মল মাসে কোনো শুভ কাজ হয় না। মল মাস কখন হয়? যে মাসে দুটো অমাবস্যা পড়ে, সেই মাসটা হয় মল মাস। আর মল মাসে কিন্তু কোনো শুভ কাজ হয় না। তবে মল মাস যদি আষাঢ় মাস হয়, তাহলে পুরীধামে জগন্নাথ প্রভুর নব কলেবর স্থাপন করা হয়। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সেই বছর পুরীধামে জগন্নাথ প্রভুর নব কলেবর স্থাপন করা হবে। তবে মল মাসই হোক আর যাই হোক, ভগবানের নামেতে যে কোনো বাধা নেই। ভগবানের প্রতি আমরা যে সারাদিনের নিত্য কর্ম করি, যে ব্রত করি না কেন, সেখানে কোনো বাধা নিষেধ নেই। তাই এই মাসে যত বেশি বেশি হরিনাম করবেন, যত বেশি বেশি হরিনাম শুনবেন, তত ভগবানের কৃপা আপনাদের উপর বর্ষিত হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মানে যে বললাম যে অদিতি মা স্বামীর সেবা করতে করতে নিজের দিকে আর বসবে। যার অঙ্গের আভা গোলাপি, সেই গোলাপি রং পুড়ে গিয়ে তামাটে হয়ে গেছে। যার এক রাশ ঘন কালো কেশ, মাথায় তেল চিরুনি না দিয়ে দিয়ে এই চুলের মধ্যে জট পাকিয়ে গেছে। যার সুন্দর নিটল দেহ, সেই দেহ একদম ক্ষীণ হয়ে গেছে। কশ্যপী মনে মনে ভাবলেন, অদিতির সেবায় আমি সন্তুষ্ট, আর আমাকে সেবা করতে গিয়ে অদিতির কি দশা হয়েছে। আমার উচিত অদিতিকে কিছু উপহার দেওয়া। মা অদিতিকে কাছে ডাকলেন এবং ডেকে বললেন, অদিতি, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো বলো তুমি আমার কাছে কি চাও। মা অদিতি বলছে, স্বামী, আপনি আমাকে আপনার চরণ সেবা করার সুযোগ করে দিয়েছেন। একজন স্ত্রী জীবনে আর কি চাই? আমি স্বামী সেবা করতে পারছি, আমার সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে। আলাদা করে কিছু চাওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই।
বললেন, অদিতি আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সুসন্তানের জননী হও। আর তোমার এখানে থাকতে হবে না, তুমি ঘরে ফিরে যাও, বিশ্রাম নাও, আর যথা সময়ে সুসন্তানের জননী হও। দেখলেন মা, চাইলে কম পড়ে যায় গো, না চাইলে অনেক কিছু পাওয়া যায়, তাই না? চাইলে কিন্তু কম পড়ে যায়। অদিতি ফিরে গেলেন। 12 জন যখন শুনল যে কশ্যপ মুনি অদিতিকে সন্তান দিয়েছে, তখন তাদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল। শুধু একটাই কথা, অদিতি কি একা বউ? আমরা কি বউ নই? আমরা কি মানের জন্য বেশি এসেছিল? হ্যাঁ, অদিতিকে ছেড়ে দিল, আর আমরা মা, আমাদেরও ছেলে লাগবে। এদের মধ্যে সব থেকে মজারা হচ্ছে দিদি। সেই দিদি ছুটে গেল ওই জঙ্গলের মধ্যে, আর জঙ্গলের মধ্যে গিয়ে স্বামীকে চিৎকার করে ডাকছে মা। তখন সময়টা হলো সন্ধ্যাকাল। মন দিয়ে শুনবে, সন্ধ্যাকাল ভগবানকে সাধনা করার কাল। 5টা 36 মিনিট থেকে 6টা 24 মিনিট, এই যে 48 মিনিট, এই 48 মিনিট হলো ভগবানকে সাধনা করার কাল। ভগবান নিজের মুখে বলছে, এই 48 মিনিট যারা আমার নাম করে, যারা আমার নাম শোনে, যারা আমার সেবায় থাকে, আমি কখনো তাদের দুঃখ কষ্ট দিই না। কিন্তু এই সময়টা যারা আমার সেবা করে না, নাম করে না, নাম শোনে না, হ্যাঁ, চৌকাটে বসে থাকে চুল খুলে, সন্ধ্যেবেলা বউরাসে ভাত খাচ্ছে পা ছড়িয়ে, ঘর ঝাড় দিচ্ছে, তারপরে ছেলেরা ওই পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে আর পাশ খেয়েছে, আর বাড়ির বউরা আমার নাম ভুলে গিয়ে তারা ওই ঘরের মধ্যে বসে এই কলিযুগের জটিলা আত্মীরা ওই টিভি সিরিয়ালগুলো একেবারে গিলে খাচ্ছে। ওই প্রভাবগুলো নিয়ে আসলে নিজের সংসারে কেমন করে শাশুড়িকে কাটিয়ে দিতে হয়, কেমন করে দেওর ননদকে কাটিয়ে দিতে হয়, কেমন করে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে হয়, কেমন করে স্বামী থাকা সত্ত্বেও অন্য জায়গায় সম্পর্ক বানাতে হয়, ওইগুলো যারা গিলে খায়, আমি জীবনে তাদের কখনো সুখ দিতে পারি না। এই যে আমরা বলি না, আমাদের এত কষ্ট, আমাদের এত কষ্ট কেন? কি জন্য কষ্ট? আমাদের নিজেদের কর্ম দোষে কষ্ট পাই। আমরা নিজেরা নিজেদের কর্মফল ভোগ করি, ভগবান কষ্ট দেয় না। আমরা নানা জায়গায় যাই, শাশুড়িরাও যেমন আমাদের কাছে অভিযোগ করে, বৌমারাও করে। শাশুড়ি এসে বলছে আমার বউ ভাত দেয় না, বউ এসে বলছে আমার শাশুড়ি সবসময় আমাকে মুখে উল্টো পাল্টা বলে, লোকের সামনে অপমান করে, আমাকে কষ্ট দেয়। কিন্তু শাশুড়িকে বৌমা ভাত দেয় না বা শাশুড়ি বৌমাকে কষ্ট দেয়, শাশুড়িরও দোষ নয়, বৌমারও দোষ নয়, এটা হলো আমাদের কর্মফল। সেটা বোঝালেন কে? সাধক রামপ্রসাদ। কি সুন্দরভাবে গানের মধ্যে দিয়ে বোঝাচ্ছে। আমি ডুবে মরি শ্যামা কারো বলছে বৌমার কি ক্ষমতা আছে শাশুড়িকে ভাত দেবে, আর শাশুড়িরও কি ক্ষমতা আছে বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করবে? আমরা যেটা ভোগ করছি সেটা আমাদের কর্মফল। আমার ধর্মা ধর্ম হলো কোদণ্ড পুণ্য ক্ষেত্র মাঝে বাঁধিলাম সে কূপে বেরিল কাল রূপ
6:24 এই 48 মিনিট যারা আমার নাম করবে, নাম শুনবে, আমি কখনো তাদের দুঃখ কষ্ট দিতে পারি না। কারণ সন্ধ্যাকাল হচ্ছে ভগবানকে সাধনা করার কাল, ভগবানকে জানার কাল, ভগবানকে সন্ধান করার কাল। এগুলো হলো শাস্ত্রের কথা নয়। শাস্ত্র শব্দের অর্থ হলো শাসন করা। শাসন মানবে ভালো থাকবে, শাসন মানবে না ভালো থাকবে না। যেমন যে ছেলে বাবা মার কথা শোনে তার জীবনে কোনোদিন খারাপ হয় না, সে উন্নতির শিখরে পৌঁছায়। কিন্তু যে ছেলে বাবা মার কথা শোনে না, বাবা মাকে মানে না, তার জীবনে কোনোদিন ভালো হতে পারে না। সে কিন্তু সবসময় নিজের দিকেই যায়, তলানিতে থেকে যায়। তেমনি শাস্ত্রও তাই। আগেকার দিনের মানুষ শাস্ত্রের শাসন বারণ শুনেছে, তাদেরই তো গর্ভ থেকে জন্ম নিয়েছে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে আজকে মায়েদের গর্ভ থেকে কেন এমন সন্তানরা আসছে না? কারণ আমরা শাস্ত্রের শাসন বারণ শুনি না, আমরা মানি না। যেমন শাস্ত্র বলছে সন্তানরা যদি কারোর গর্ভে সন্তান আসে, সেই সন্তান অসুর হয়। শাস্ত্র বলছে অমাবস্যা রাতে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে, সেই সন্তান মিথ্যাচারী হয়, সেই সন্তান প্রতারক হয়, অসুর মনোবৃত্তি থাকে। পূর্ণিমা রাতে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে, সেই সন্তানের চোখের সমস্যা হয়। এখানে একটা অল্প বয়সে চোখে মোটা গ্লাসের চশমা এসে যায়। একাদশী রাতে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে, সেই সন্তান দরিদ্র হয়, দুর্ভাগা হয়। কিন্তু আমরা শুনি না, তাই আজকে আমাদের এই সমস্ত দিন দেখতে হয়। এবার সন্ধ্যাবেলা যখন দিদি এসছে, সবে মাত্র কশ্যপপুরী ধ্যানে বসতে যাবে, দিদির বাড়িতে উঠে এলেন। স্বামী, তুমি অদিতিকে ছেড়ে দিয়েছো, আমাকেও ছেড়ে দিতে হবে। কশ্যপপুরী বললেন, সন্ধ্যাবেলা যদি তোমার গর্ভে সন্তান আসে, সেই সন্তান যে অশুভ হবে। দিদি বলে উঠলো, ও অশুভ, আমার ছেলে অশুভ, তোমার তাতে সন্তান যখন চেয়েছি দিতেই হবে। কশ্যপপুরীর মনে পড়ে গেল পূর্বের একটা কথা। এই সে যাচ্ছিল ইন্দ্রের রাজসভায় নৃত্য পরিবেশন করতে। আর সেই সময় রাক্ষসরাজ রাবণ তার পথ আটকে দাঁড়িয়ে পড়েছে। বলছে, কোথায় যাচ্ছ উর্বশী? উর্বশী বলছে, আমি দেবরাজ ইন্দ্রের রাজসভায় যাচ্ছি, আজ আমার নাচের শো আছে, সেখানে নৃত্য পরিবেশন করব। রাবণ রাজা বলে উঠল, না, আজ তুমি ইন্দ্রের রাজসভা না, আজ তুমি আমার রাজসভায় নৃত্য পরিবেশন করবে। উর্বশী বলছে, দেখুন রাবণ রাজা, আমি দেবরাজ ইন্দ্রকে এগ্রিমেন্ট দিয়ে দিয়েছি, তাই আজকে আমাকে ওইখানেই নৃত্য পরিবেশন করতে হবে। আমি আগামীকাল আপনার রাজসভায় করবো। অহংকারী রাজা রাবণ কোনো কথা শুনল না, উর্বশীর হাত ধরে টানতে টানতে নিয়ে এসে রথে তুলল। তখন উর্বশী রাবণ রাজাকে বলেছিলেন, আমি একজন সামান্য স্বর্গের নর্তকী, তাই আজকে আপনি আমার হাত ধরে আমাকে অসম্মান করে এইভাবে আপনার রথে তুললেন। তবে শুনে রাখুন রাবণ রাজা, যদি কোনোদিন কোনো সতীনারীর হাত ধরে তাকে অসম্মান করে এই রথে তোলে, তার অভিশাপে আপনার বংশ ধ্বংস হয়ে যাবে। সীতা দেবীর অভিশাপে রাবণের বংশ শুধু ধ্বংস হলো না, সোনার লঙ্কাও কিন্তু পুড়ে ছাড়খাড় হয়ে গেল। তাই কশ্যপপুরী ভাবছে, এটা হলো সন্ধ্যাবেলা, যদি দিদি কোনো অভিশাপ দিয়ে দেয়। তাই ও যখন ছেলে চাইছে নেই, কাছে রাখলে ওই এক পদ্ধতি, নাবির চারপাশে 3 বার বোলালেন, 3 বার মন্ত্র বললেন, আর বললেন, যাও তুমি অসুর সন্তানের জন্মী। সাধু ঘরে জন্ম নিতে চলল অসুর, যথা দিনে যথা সময়। আজি কশ্যপ
জন্ম নিল হিরণ্যক হিরণ্যকশিপুর দুই অসুর সন্তান বাবা। এবার ধীরে ধীরে যখন বড় হতে শুরু করলো, মানুষকে দেখলেই তাদের উপর এমন অত্যাচার করতো যে তাদের দেখে মানুষ দৌড়ে ঘরে গিয়ে এটা দেখে এই দুই ভাই কিন্তু মনে মনে খুব আনন্দ পেত, মনে মনে খুব আনন্দ পেত। তাই পরে হিরণ্যক চলে গেল তপস্যায়। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে একটা গদা দিলেন, এবং এই যে গদাটা দিলেন দিয়ে বললেন, সর্বমাত্র পাতার এই যে তিনটি ভুবন, এই তিন ভুবনে কেউ তোমাকে গদা যুদ্ধে হারাতে পারবে না, শুধুমাত্র শ্রী হরি ছাড়া। বললেন শ্রী হরি ছাড়া কেউ তোমায় হারাতে পারবে না গদা যুদ্ধে। হিরণ্যক বলছে শ্রী হরিটাকে, বলে শ্রী হরি সাপও হতে পারে, ব্যাঙ হতে পারে, আবার সিংহ হতে পারে। পরিষ্কার করে বললেন না শ্রীহরি আসলে কি। আর এদিকে হিরণ্যকশিপু ওই গদা পেয়ে অহংকারে তার বুক আরো চতুর্গুণ বেড়ে গেল। যাকে যাকে পথে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তার গলার চেপে ধরে, আর চেপে ধরে বলে, এই তুই কি হরি, তুই কি হরি, তুই আমার সাথে যুদ্ধ করবি? সে ভয় কাঁপতে 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 বলে, আগে আমি হরি নই, না না আমি আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। পথে যদি সাপ দেখে পা দিয়ে মাথা থেকে তাকে মেরে দেয়, ব্যাঙ দেখে এমন ভাবে পা দিয়ে মারে সেই ব্যাঙের মৃত্যু হয়। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন হিরণ্যকশিপুর দেবর্ষি নারদকে চেপে ধরলেন। ভগবান কেমন ভাবে হিরণ্যকশিপুরকে বধ করছে দেখুন। একদম দেবর্ষি নারদকে চেপে ধরলেন, না চেপে ধরে বলছে, আয় সত্যি করে বল তুই কি হরি? বলে, আগে আমি হরি নই, তবে হ্যাঁ আমি হলাম গিয়ে হরির ভক্ত। তুই হরির ভক্ত? বলছে, আগে আমি যুদ্ধ করি না, তবে হ্যাঁ আমার কারণে অনেক বড় বড় যুদ্ধ হয়। তুই যে বললি তুই হরি ভক্ত, তাহলে তুই বলতে পারবি হরি কোথায় আছে? বলে, হরি তো সর্বত্র আছে, আছে অনল অনিলে চির নবনীলে ভুধম শরীরে গহনে, আছে বিটুনি লতায় জলদেব গায় শশী তারকায় তপন। আছে অনলে, অনল মানে আগুন, আগুনের মধ্যে আছে, অনিল মানে বাতাসে আছে, চির নবনীলে মেঘের ওই নীল রঙের মধ্যে আছে, ভুধম শরীরে গহনে, ভুধম মানে জঙ্গলে আছে, শরীর মানে গহনে আছে। আহা, ভুধম মানে পাহাড়ে আছে, শরীর মানে সাগরে আছে, আর গহন মানে জঙ্গলের মধ্যে আছে। আছে বিটুনি লতায়, বিটুনি মানে গাছ, গাছের লতায় পাতায় আছে। আছে জলদেব গায়ে মানে বৃষ্টির ওই জলের ফোঁটায় আছে। শশী তারকায় তপনে, চাঁদে আছে, তারায় আছে, সূর্যেও আছে, হরি সর্বত্র আছে। বলে, এখন কোথায় আছে? জলের মধ্যে হরি আছে? নারদ মুনি বললেন, ওই জলের মধ্যেও হরি আছে। দেবর্ষি নারদ কিন্তু আহা, দেবর্ষি নারদের কথা শুনে হিরণ্যকশিপুর গদা নিয়ে জলের মধ্যে ঝাঁপ দিল মা, আর গদাটা হাতে তুলে নিয়ে বলছে, কোথায় হরি, কোথায় কোথায় হরি, কোথায় কোথায়? সাহস তোমার সামনে এসো, কোথায় হরি? ভক্ত যেমন ভাবে ডাকুক না কেন, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে? শঙ্করচন্দ্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ বরাহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরের সামনে এসে দাঁড়ালেন। হিরণ্যকশিপু বলছে, তুমি কি হরি? আমি হরি। তুমি যে হরি তার প্রমাণ কি? বলে, কেন? আমার কাছে আধার কার্ড আছে, আধার কার্ড আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার হলাম আমি, তাই আমার কাছে আধার কার্ড আছে। যদি বিশ্বাস না হয়
লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডারও আমার কাছে আছে। হ্যাঁ, কারণ মা লক্ষ্মী সারাক্ষণ আমার চরণ গ্রামে বসে আমি চরণ সেবা করছি। তাও যদি বিশ্বাস না হয়, স্বাস্থ্য সাথী ও কার্ডও আছে। কারণ জগতের মানুষ তারা যখন হসপিটাল, নার্সিং হোম, ডাক্তার বৈদ্য করে ক্লান্ত হয়ে যায়, তখন তারা আমার স্বাস্থ্য কেন্দ্রে আসে সুস্থতা লাভ করার জন্য। তাই স্বাস্থ্য সাথী কার্ডও আছে, সবকিছু আমার আছে। বলছে বেশ, তুমি যদি হরি হও তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে। নিশ্চয়ই করবো, তাহলে এসো আমরা যুদ্ধ করি। যেই না বলেছে যুদ্ধ করি, হিরণ্যকশিপুর যেই না গলাটা তুলেছে মা, ভগবান আমার কি করলেন, বাম হাতে হিরণ্যকশিপুরের গলাটা ধরলে আর ডান হাত দিয়ে নিজের গলা দিয়ে হিরণ্যকশিপুরের মাথায় মেরে হিরণ্যকশিপুরকে মারা গেল হিরণ্যকশিপুর। মানে ভগবান আমার পরাক্রম ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করলেন। Shine.